যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। শুধু শহীদ পরিবার না, শহীদ পরিবারের পাশাপাশি ঢাকা ৭ আসনের যে বিভিন্ন ওয়ার্ড আছে, থানা আছে, সে সমস্ত জায়গাতেও আমরা এই মাংস বিতরণ করব। যারা সমাজে গরিব দুঃখী মানুষ আছেন, যারা অভাবী আছেন, যাদের প্রয়োজন আছে, তাদের কাছে নিজেদের সাধ্যমতো যেন আমরা পৌঁছাতে পারি। শহীদ পরিবার তারাই কিন্তু আমাদের আজকে গণতন্ত্র উপহার দিয়ে গিয়েছেন। আজকে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, আমরা তাদের অবদানকে যদি খাটো করে দেখি, তাহলে আমি মনে করি যে আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করি। সেই পথ অনুসরণ করেই আমরা শহীদ পরিবাররা যাতে আমরা ভুলে না যাই। শুধু আমরা এনসিপি পরিবারের পক্ষ থেকে যে তাদের পাশে দাঁড়াবো তা নয়, এটার সুবিধা কিন্তু সকল দল, সকল সংগঠন উপভোগ করছে। তা আমি মনে করি শুধু এনসিপির পরিবারের পক্ষ থেকে নয়, অন্যান্য যারা সংগঠন আছে, সরকারি দলকেও আমরা অনুরোধ করব, যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। এবং আমরা এটা শুরু করলাম, এটা এখনই না, বিগত বছরগুলোতেও এনসিপির পক্ষ থেকে কিন্তু এই প্রচারণা এবং এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত আছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। বিভিন্ন ধরনের অনুদান তাদেরকে দেওয়া হয়, যদিও আমরা এটা প্রচারণার জন্য নয়, আমরা তাদের পাশে দাঁড়াবো এটার মনোবাসনা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং এনসিপি পরিবার এই কাজগুলি করে যাচ্ছে। উনি যেহেতু দায়িত্বে ছিলেন সিটি কর্পোরেশনের, আমরা দেখেছি বর্জ্যগুলো 8 ঘন্টার মধ্যেই অপসারণ করে দিয়েছিলেন। কিন্তু আমরা গতকাল ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় অলিগলিতে ঘুরে ঘুরে দেখেছি যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময় কিন্তু বর্জ্যগুলো অপসারণ করতে পারেনি। এখানে আমি মনে করি যে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। 21 থেকে 22টা মতন শহীদ পরিবার রয়েছে, তাদেরকেই মূলত তাদের জন্য এই কোরবানির গরু আমাদের যে সাবেক উপদেষ্টা, আমাদের এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি গরু উপহার দিয়েছেন তাদের বাসায় মাংস পাঠাবার জন্য। সেই অনুষ্ঠানটি আমরা করলাম। সমাজে যারা বিত্তবানরা রয়েছেন, সবাই রাজনীতিবিদদেরকে নিয়ে একটি ভিন্ন ধারণা। আমি মনে করব এই নতুনদের মাঝে আমরা যেই নেতৃত্ব স্থানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পেয়েছি, সেটা দেখে যাতে আগামীতে আরও নতুনেরা, যারা পুরাতন আছে, প্রবীণরা আছেন, তারাও যাতে তাদের পূর্বের অভ্যাস ত্যাগ করে এই অভ্যাসে পরিণত হয়ে সমাজের এই সমস্ত কার্যক্রমে তারাও যাতে এই অনুদান দিয়ে সহযোগিতা করে। পাশাপাশি শুধু শহীদ পরিবার না, শহীদ পরিবারের পাশাপাশি ঢাকা ৭ আসনের যে বিভিন্ন ওয়ার্ড আছে, থানা আছে, সে সমস্ত জায়গাতেও আমরা এই মাংস বিতরণ করব। জুলাইয়ের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন, এই পরিবর্তনটা কমপ্লিটলি লিড করছে তরুণরা, এবং তরুণদের যে রাজনৈতিক পদ্ধতি, তরুণদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা হচ্ছে যেন সবার জন্য, জনসাধারণের কাছে পৌঁছে তাদের জন্য রাজনীতি করা, তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা এবং তাদের পরিবর্তনের জন্য চেষ্টা করে যাওয়া। তো আপনারা জানেন, তরুণদের রাজনৈতিক দল বা এই দেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের রাজনৈতিক দল এনসিপি সেই চেষ্টাটাই করছে যেন শহীদ আহত পরিবারের পাশাপাশি যারা সমাজে গরিব দুঃখী মানুষ আছেন, যারা অভাবী আছেন, যাদের প্রয়োজন আছে, তাদের কাছে নিজেদের সাধ্যমতো যেন আমরা পৌঁছাতে পারি, তাদের কথা যেন আমরা বলতে পারি। এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি, যে নিজের দল, নিজের একটি বাউন্ডারি, তার মধ্যে আবদ্ধ থেকে রাজনীতি করা, তার বাইরে গিয়ে জনগণের জন্য যে রাজনীতি, সে রাজনীতি করার চেষ্টাই তরুণরা করবে। এবং তরুণদের দল হিসেবে এনসিপির এটাই লক্ষ্য, যেন দেশের সর্বস্তরের মানুষের, সর্বশ্রেণী পেশার মানুষের যেন প্রতিনিধিত্ব এনসিপি করতে পারে, তাদের হয়ে যেন কথা বলতে পারে, এই চেষ্টা বা এই রাজনীতি আমরা করতে চাই।